আজকে আলোচনা করব হচ্ছে সিংহ রাশির হচ্ছে কেমন যাবে হচ্ছে জুন মাস। এটা হচ্ছে আলোচনা করব। জুন মাসের হচ্ছে স্বাস্থ্য, কেরিয়ার, ভাগ্য, তারপর হচ্ছে লাভ লাইফ, ম্যারেড লাইফ, তারপর হচ্ছে ভাগ্য, কেরিয়ার, তারপর হচ্ছে চাকরির যোগ আছে কিনা, বা পড়াশোনা কেমন যাবে, এই সব কিছুই হচ্ছে নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে প্রথমে জেনে নেব গ্রহ নক্ষত্রগুলো কে কোথায় বসে আছে। সেকেন্ড হাউসে হচ্ছে কেতুদেব বসে আছে, সেভেন্থ হাউসে হচ্ছে শনি বসে আছে, এইট হাউসে হচ্ছে রাহু দেব, আর তারপর হচ্ছে নাইন্থ হাউসে আপনার মঙ্গল নিজের ঘরে বসে আছে, 10 হাউসে বসে আছে বুধ, সূর্য, শুক্র আর বৃহস্পতি। চারটে প্ল্যানেট হচ্ছে একসাথে আপনার 10 হাউসে বসে আছে। এবার জেনে নেব কে কে হচ্ছে রাশি চেঞ্জ করছে। 12ই জুন হচ্ছে শুক্র মিথুন রাশিতে যাবে, 14ই জুন বুধ হচ্ছে মিথুন রাশিতে যাবে, 15ই জুন হচ্ছে সূর্য হচ্ছে মিথুন রাশিতে যাবে। এই তিনটে প্ল্যানেট হচ্ছে রাশি চেঞ্জ করবে। আর কোনো কিন্তু গ্রহ সেইভাবে রাশি চেঞ্জ করার কিন্তু কোনো রকম দেখা যাচ্ছে না। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগছে। এবার হচ্ছে স্বাস্থ্য জেনে নেব। ফার্স্টলি হচ্ছে আমরা ফার্স্ট হাউস থেকে হচ্ছে ইমিউনিটি সিস্টেমটা দেখে দেখি। আপনার ফার্স্ট হাউসের রাশি স্বামী হচ্ছে সূর্য, সে হচ্ছে 10 হাউসে বসে আছে। 15ই জুন পর কিন্তু আপনার 11 হাউসে চলে যাবে। বুধ, শুক্র, বৃহস্পতি একসাথে বসে আছে। বুধ মঙ্গল হচ্ছে নিজের ঘরে বসে আছে খুব স্ট্রং পজিশানে। বুধ হচ্ছে 12ই জুনের 14ই জুনের পর হচ্ছে বুধ হচ্ছে নিজের ঘরে যাবে। তারপর মঙ্গল এখন হচ্ছে নিজের ঘরেই বসে আছে, শনিদেবও নিজের ঘরে বসে আছে। তাই এই টাইমে কিন্তু বুধ, তারপর বুধ এমনিতেই হচ্ছে আপনার 10 হাউসে বসে আছে, খুব ভালো জায়গায় বসে আছে। স্বাস্থ্য নিয়ে এই টাইমে কোনো চিন্তা নেই। এবার কি যদি কোনো সমস্যা এতদিন চলে আসছিল বা কোনো রকম সমাধান পাচ্ছিলেন না, তাদের জন্য কিন্তু এবার খুব ভালো যাবে, ভালো হয়ে যাবে। এবার কিন্তু একটা স্বাস্থ্য আস্তে আস্তে করে আপনার কিন্তু এই টাইমে ডেভেলপ করবে। এবার হচ্ছে বিদ্যার্থীদের জেনে নেবো যে পড়াশোনা কেমন যাবে। আপনার হচ্ছে পঞ্চম হাউস থেকে হচ্ছে পড়াশোনাটা দেখে থাকি। পঞ্চম হাউসের লর্ড হচ্ছে বৃহস্পতি, সে 10 হাউসে বসে আছে। সূর্য হচ্ছে পঞ্চম হাউসে দেখছে। 15ই জুনের পর থেকে হচ্ছে গভর্নমেন্ট জবের যারা হচ্ছে চেষ্টা করছিলেন বা এক্সাম দিচ্ছিলেন, গভর্নমেন্টের জবের জন্য কিন্তু প্রচণ্ড ভালো। বুধ কিন্তু এই টাইমে কেন্দ্রে আছে, বুদ্ধির কারক কিন্তু বুধ, আর বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক। তাই সবই কেন্দ্রে বসে আছে। তাই কিন্তু এই টাইমে পড়াশোনা কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালো যাবে। পড়াশোনা একটু চেষ্টা করলেই কিন্তু জীবনে সফলতা, চরম সফলতা কিন্তু এই টাইমে পেতে পারেন। বিশেষ করে যারা গভর্নমেন্ট জবের এক্সাম এই মাসে আছে বা গভর্নমেন্ট জবের চেষ্টা করছেন বা গভর্নমেন্ট জবের জন্য যে কোনো প্রস্তুতি নিচ্ছেন, সব কিছুর জন্য কিন্তু এই টাইমে পড়াশোনা খুব ভালো। তারপর হচ্ছে লাভ লাইফ। আমরা পঞ্চম হাউস থেকে হচ্ছে লাভ লাইফটাও দেখে থাকি। পঞ্চম হাউসের মালিক হচ্ছে বৃহস্পতি, থেকে হচ্ছে 10 হাউসে বসে আছে। বৃহস্পতি সূর্য একসাথে জীবাত্মা এটাই তৈরি করে, খুব ভালো কিন্তু এই টাইমে। তারপর হচ্ছে এই টাইমে যে ভাইবসটা আসবে, সেই ভাইবসটা কিন্তু আমরা খুব ভালো থাকবে, এনার্জি এই টাইমে খুব ভালো থাকবে। রাশি সামনে যখনই হচ্ছে পঞ্চম লর্ড একসাথে খুব ভালো কিন্তু 15ই জুনের পর হচ্ছে সূর্য বৃহস্পতি একবারও একটা কানেকশান তৈরি করবে। কেন, সূর্য হচ্ছে আপনার হচ্ছে 10 হাউস থেকে বেরিয়ে গিয়ে 11 হাউসে যাবে। তাই তখনই কিন্তু একবারও একটা কানেকশান তৈরি করবে। তারপর কিন্তু একটু আপনাদের কিন্তু লাভ লাইফের লাভারের সাথে একটু ঝগড়া হওয়ার টেন্ডেন্সি কিন্তু দেখা যাচ্ছে। তারপর আগে অবধি কিন্তু মোটামুটি কিন্তু ভালোই যাবে লাভ লাইফে। এবার জেনে নেবো হচ্ছে ম্যারেড লাইফ। ম্যারেড লাইফ কেমন যাবে। আমরা 7th হাউস থেকে হচ্ছে ম্যারেড লাইফ হচ্ছে দেখে থাকি। 7th হাউস থেকে 7th হাউসের লর্ড হচ্ছে শনি, নিজের ঘরেই বসে আছে, কেন্দ্রে শনি বসে আছে। তারপর সস নামক রাজ্য তৈরি করছে। তাই ম্যারেড লাইফ কিন্তু এই টাইমে খুব ভালো যাবে। গুড ডিসিশান কোনো নিতে পারে আপনার লাইফ পার্টনার। ফ্যামিলি প্ল্যানিং এই টাইমে করতে পারেন। যারা এতদিন ধরে হচ্ছে ফ্যামিলি প্ল্যানিংয়ে চাইছিলেন যে ফ্যামিলি প্ল্যানিং কবে শুরু করব, তারা কিন্তু এই টাইমে ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য খুব ভালো। ছোটো ব্যাপারে ঝগড়া জেদ এই টাইমে দেখাতে পারেন আপনি। তারপরে এই টাইমে হচ্ছে আপনার খুব স্ট্রং একটা ভাইবস কিন্তু থাকবে, খুব ভালো কিন্তু ম্যারেড লাইফে যাবে। ম্যারেড লাইফে সেরকম কোনো সমস্যা নেই। ম্যারেড লাইফের ক্ষেত্রেও কিন্তু মোটামুটি ওভারঅল কিন্তু ভালোই যাবে। এবার জেনে নেব ভাগ্য। ভাগ্য কেমন যাবে, ভাগ্য আদৌ সাথ দেবে কিনা, এই সব নিয়ে আলোচনা করছি। এবার হচ্ছে ভাগ্য হচ্ছে 9th হাউস থেকে আমরা ভাগ্য দেখে থাকি। 9th হাউসের লর্ড হচ্ছে মঙ্গল, 9 হাউসেই বসে আছে। ভাগ্য কিন্তু খুব ভালো যাবে।
নিজের ঘরেই নিজে বসে আছে, তাই ভাগ্য কিন্তু এই টাইমে খুব ভালো সাথ দেবে। মিটিং, ইনভেস্ট বা যে কোনো কাজের জন্য খুব ভালো ডিসিশান নেওয়ার ভালো একটা টাইম। তারপরে এই টাইমে আপনি ডিসিশান নিতে পারেন, বা কোনো কাজ ইনক্লুড করতে চাইছেন বা কোনো কিছু পরিবর্তন করতে চাইছে এই টাইমে কিন্তু করতে পারেন। ভাগ্য কিন্তু আপনার সাথ দেবে, কোনো সমস্যা এই টাইমে হবে না। কেরিয়ার, 10 হাউসের লর্ড শুক্র নিজের ঘরে বসে আছে, তারপর 10 হাউসে যত শুভ গ্রহগুলো বসে আছে এই টাইমে এনার্জি কিন্তু খুব ভালো থাকবে। এই টাইমে সব কাজ কিন্তু হয়ে যাবে। আপনার ম্যানেজমেন্ট বা যারা ম্যানেজমেন্টে কাজ করেন তাদের জন্য খুব ভালো, স্মার্ট ওয়ার্ক এই টাইমে করবেন। রাজনীতি করলে কাজে মন দিন, রাজনীতির দিকে অতটা খেয়াল দেওয়ার দরকার নেই, কেননা রাজনীতির লোককে করতে দিন, রাজনীতি তারা করুন, আপনি আপনার কেরিয়ারে ফোকাস রাখুন। কেরিয়ারে তাহলেই কিন্তু উন্নতি হবে। রাজনীতির দিকে যদি মন দেন তাহলে কিন্তু ফোকাস গণ্ডগোল হয়ে যাবে, তখনই কিন্তু কেরিয়ার আপনার সেরকম ডিসব্যালেন্স হয়ে যেতে পারে। ব্যবসা, 7th হাউস থেকে যেমন আমরা ম্যারিড লাইফ দেখে থাকি, তেমন হচ্ছে আমরা 7th হাউস থেকে ব্যবসা বা ডেলি ইনকামটাও কিন্তু দেখে থাকি। তাই 7th হাউসকে শনিদেব বসে আছে, বুধ কেন্দ্রে খুব ভালো, তারপর যাবে, রাহু কিন্তু অষ্টমে আছে। তাই একটু গ্যাসের প্রবলেম হতে পারে। বাহন চালাচ্ছেন যারা, তারা সাবধানে চালাবেন, নাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার কিন্তু একটা চান্স আছে, কেননা অষ্টম ঘর হচ্ছে রোগ, রিপু, ঋণ। তাই অষ্টম ঘরে যখনই রাহু থাকবে তখনই হচ্ছে নানা রকমভাবে অ্যাক্সিডেন্ট করার কিন্তু একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে। তাই বাহন কিন্তু এই টাইমে ভালোভাবে চালাবেন, নাহলে একটু রক্তক্ষয়ের সম্ভাবনা আছে। তারপর হচ্ছে গ্যাসের প্রবলেম এই টাইমে হতে পারে, তাই একটু খাওয়া দাওয়ার ক্ষেত্রেও কিন্তু কন্ট্রোল করতে হবে, উল্টোপাল্টা বাইরের জিনিস না খাওয়াই ভালো। এবার হচ্ছে জেনে নেব উপায়ে হচ্ছে কী এমন উপায় করব যার জন্য হচ্ছে আমার যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে। ফার্স্টে সূর্যকে জল দিতে পারেন। অবশ্যই সূর্যকে জল দিলে সকাল 8টার মধ্যে তামার পাত্রে দেবেন, স্নান করে সকাল 8টার মধ্যে কিন্তু জলটা দিয়ে দিতে হবে। তারপর সূর্যর বীজ মন্ত্র এই টাইমে করতে পারেন। তারপর হচ্ছে চন্দ্রের বীজ মন্ত্র এই টাইমে করতে পারেন। তারপর মহাদেবের এই টাইমে সন্তুষ্ট করতে পারেন, মহাদেবকে জল দিতে পারেন। তারপর হনুমান চালিসা এই টাইমে পাঠ করতে পারেন, আর হনুমান মন্দিরে কিন্তু একটু যেতে পারেন মঙ্গল শনিবার। এই উপায়গুলো করলে মোটামুটি আপনার যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো কিন্তু সমাধান হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা।